কি গো সুকান্তদা, তুমি এত বড় বড় মাছ কোত্থেকে পাও? আরে আমরা তো নদীতে যাই, এত বড় মাছ কখনো তো পাই না। বাজার ঘুরে দেখলে সব থেকে বড় মাছগুলো সব সময় তোমার কাছেই থাকে। আমাদের কপালের কি দোষ বলো তো, আমরা কেন পাই না? সেটা তো আমি বলতে পারি না। আমি তো চেষ্টা করি, ওপরওয়ালা আমার ভাগ্যে লিখে দেন যেটা সেটাই আমি পাই। উপরওয়ালা তোমার কপালে এত কিছু লিখে দেন, আর আমাদের কপালে কিছুই লেখেন না। এটা হচ্ছে ভাগ্যের খেলা, যার ভাগ্যে যেটা আছে তার ভাগ্যে সেটাই হবে। আমি তো সব সময় ঝুঁকি নিয়ে মাছ ধরি। তোমরা কখনো ধরো কখনো ধরো না, গভীর সাগরে যাও না, তাহলে বড় বড় মাছ পাবে কিভাবে? যখন গভীর সাগরে যাই তোমাদের সাথে, তুমি মাছ পাও, আমরা পাই না। এখানে তো আর আমার কিছুই করবার নেই। আমরা গ্রামের সাধারণ মানুষ, সব সময় তোমার এত বড় মাছ দেখে খুব আফসোস হয়, কিনে তো খেতে পারি না। সেই জন্য তো মাঝে মাঝে বড় মাছ পেলে আমি সেটা কেটে বিক্রি করি। আজ তো মাছটা তো আর কিনে খেতে পারলাম না। একা খাওয়ার থেকে সবাইকে নিয়ে খাওয়া সেটাই তো ভালো, মজার, তাই না? সেটা ঠিক বলেছো সুকান্তদা। দেখো দেখো, আজকেও কত বাজার করে নিয়ে এসেছি। তুমি যা যা বলেছিলে সবকিছু নিয়ে এসেছি। আর কিন্তু কিছু বলতে পারবে না আমাকে। সব বাজার একসাথে আছে, ভালো ভালো খাবারও আছে। তুমি করছোটা কি? আমি তো মাঝে মধ্যেই তোমার সাথে মজা করি। যেটা তোমাকে মজা করে বলি তুমি সেটাও বাজার থেকে কিনে আনো। আরে বাড়িতে আমরা দুজন মানুষ, ওপরওয়ালা যেহেতু দুহাত ভরে দিচ্ছেন, আমাদের নিতে ক্ষতি কি? এখন আমাদের ভালো সময় কাটছে, ভালোভাবেই তো চলতে হবে নাকি? সমস্ত টাকা যদি এভাবে অপচয় করে ফেলো তাহলে ভালো হবে না তো। পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। সবটাই আমি বুঝতে পারছি। সমস্ত টাকা আমি খরচা করছি না, অনেক টাকাই তো জমানো আছে। ঘরে দিচ্ছি, তোমার হাতেও দিচ্ছি। আমার পকেটে রয়েছে মাত্র কিছু, আর কি। এত বাজার করে নিয়ে আসো, মাঝে মধ্যে সব কিছু পচে নষ্ট হয়ে যায়। তুমি সুকান্তদাকে জিজ্ঞেস করলে পারো, তুমি তার কাছে গিয়ে বলো। আরে আমি তো জিজ্ঞেস করি, সুকান্তদা সেটা বলতে চায় না। সেটাই তো একটা ঝামেলা। বললে মনে হচ্ছে সত্যি বলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে কেউ তো সত্য বলে না। তোমার জন্য পৃথিবীর সবাই মিথ্যুক, তুমি শুধু সত্যতুক। তোমার সাথে কথা বলাই উচিত না। ভালো কথা বলছি তার মধ্যে উল্টো কথা। এ বাজারগুলো নাও, নিয়ে রাখো যত সব। তোমার বাজার তুমি রাখো, আমি পারবো না কাজ করতে। চীনা বাজার। চেঁচামেচি করো না, দুজনে মিলে যদি একটা কাজ করি তাহলে উন্নতি হবে। আপাতত এই কাজটা তুমি করো, তারপর ভাবছি কি করা যায়। কি গো বৌদি, তা তোমাদের সংসারটা কেমন চলছে? আগের চেয়ে ভালো নাকি? হঠাৎ করে এটা কেন জিজ্ঞেস করলে? আরে না না, আমার স্বামী বলল তোমার স্বামী নাকি অনেক বড় বড় মাছ ধরে, সেজন্যই জিজ্ঞাসা করলাম। বড় মাছ তো সবাই ধরতে চেষ্টা করে। যার ভাগ্যে যেটা হয় সে সেই মাছই পায়, আর যে না পায় তার ভাগ্য খারাপ। তাহলে তো স্বামীর ভাগ্য আমার চিরদিনই খারাপ, সে কখনোই বড় মাছ পায় না। সংসারে আয় উন্নতি বলতেও কিছু নেই। আরে আমরা বড় মাছ বিক্রি করতে পারি না, সেজন্য বাড়িতে রেখে দিই। পরদিন যদি বড় মাছ না পাই তখন সেই বড় মাছটা বিক্রি করে ফেলি। কি বলছো? বড় মাছ বাড়িতে রাখো? একদিন রেখে দিলে নষ্ট হয়ে যায় না? আরে না না, নষ্ট হবে কিভাবে? শীতের দিনে মাছ নষ্ট হয় নাকি? তারপর কোনো সমস্যা হলে বরফ দিয়ে রাখি। কি যে বলো না বৌদি তুমি। আমরা তো আর 1 মাস রেখে দিচ্ছি না ঘরে। তাজা মাছ বাজারে বিক্রি হবে না, সেজন্য ঘরে রেখে দিই। কখনো কখনো বরফ দেওয়ার দরকার হয় না, এমনিতেই শীতের মধ্যে ভালো থাকে। কিছু মাছ তো জীবিতও রাখি। যাক, যেভাবে ভালো হয় সেটা তোমাদেরই ইচ্ছা। আমাদের অত মাছও নেই, চিন্তাও নেই। কেউ এই সুকান্তদার থেকে আপনারা আর মাছ কিনবেন না। সুকান্তদা এখানে লোক ঠকানোর ব্যবসা করে পচা মাছ বিক্রি করে। কি হয়েছে রতন? হঠাৎ করে এমন ব্যবহার করছো কেন? কিছু হয়েছে নাকি? সমস্যা হয়েছে? আপনি যে ঠকবাজ, মানুষ ঠকিয়ে ব্যবসা করেন, মাছ বিক্রি করেন, সেটা আমরা জেনে গেছি। আজকের পর থেকে কেউ আপনার কাছ থেকে মাছ নেবে না। আমি তো ভেবেছিলাম তোমরা মজা করছো, এখন দেখি সত্যি সত্যি। কি হয়েছে আমাকে বলো। সুকান্তদা আবার কি করেছে? তিনি তো সবসময় ভালো মাছই বিক্রি করে।
শোনো সবাই, সুকান্ত তার বাড়িতে মাছ রেখে দেন। মাছ পচে গলে তার সঙ্গে দূষিত রাসায়নিক পদার্থ ব্যবহার করে মাছগুলোকে তাজা রাখেন। একদিনের মাছ অন্যদিন বিক্রি করেন। না না, এটা আমরা কোনোভাবে বিশ্বাস করছি না। আমাদের কথা বিশ্বাস না হলে সুকান্তের সাথে আমার ঝামেলা হয়েছে। কে কি বুঝলো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ঘরে বসে আছি, কেউ তো আর 2 পয়সা দিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, কালকে দেখি কি করা যায়। ওখানে আবার হয়েছেটা কি? লোকজন সবাই ওখানে ওরকম ভিড় করে দাঁড়িয়ে আছে কেন? নিশ্চয়ই কোনো বড় বড় মাছ বিক্রি হচ্ছে। যাই তো, গিয়ে দেখি তো। এ তো দেখছি একটা বাচ্চা ছোট মানুষ। এটুকু বাচ্চা কিনা ছোট ছোট মাছ বিক্রি করছে বাজারে। দেখি তো বাচ্চাটার সাথে একটু কথা বলে। এই যে বাবু, তুমি এত ছোট মানুষ হয়ে এখানে মাছ বিক্রি করছো? আপনি কি এই গ্রামে নতুন নাকি? আমি যে এখানে মাছ বিক্রি করি সেটা তো সবাই জানে। আমি আরও 2-3 বছর আগে থেকেই মাছ বিক্রি করছি। আমি পাশের গ্রামে থাকি, সেখানে মাছ বিক্রি করতাম। মানে সেখানে বড় মাছের খদ্দের নেই, সেই জন্য এখানে এসেছি আর কি। ও আচ্ছা, আমাদের এখানে বড় মাছের ভালোই খদ্দের আছে, তবে ছোট মাছের খদ্দের আরও বেশি। আমি ছোট ছোট মাছ ধরে সেগুলো বিক্রি করেই দিন চালাই। এই কনকনে শীতের মধ্যে তুমি বাজারে ছোট মাছ বিক্রি করছো? তোমার বাড়িতে লোকজন নেই যারা কর্ম করবে? তুমি তো এখন ছোট। বাড়িতে আমার বুড়িমা আছে, তিনি আর আমি আগে দুজনে মিলেই বাজারে মাছ বিক্রি করতাম। বুড়িমা কিছুদিন ধরে অসুস্থ, সেজন্য আমি একাই আসি। তুমি ছোট একটা মানুষ হয়ে এত বড় একটা কাজ করছো, দেখতে ভালোই লাগছে। আমি তাহলে যাই, ওদিকে আবার বুড়িমার জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। কি হয়েছে বাবা? গত 2 দিন ধরে তোমাকে মাছ বিক্রি করতে আসতে দেখছি না, আবার এখন দেখছি তুমি এখানে একা একা বসে গাছের নিচে কাঁদছো। কি হয়েছে বলো আমাকে। আমি এত কষ্ট করতাম আমার বুড়িমার জন্য, তার চিকিৎসার জন্য, কিন্তু গত 2 দিন আগে আমার বুড়িমা মারা গিয়েছে। সেজন্য এখন আর আমি মাছ বিক্রি করতে পারি না। কোথায় থাকবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমার তো আর কোথাও থাকবার জায়গা নেই। কেন, তোমার মা বাবা নেই? কেউ আত্মীয় স্বজন নেই? আমি ছোটবেলা থেকেই বুড়িমার কাছে বড় হয়েছি, কখনো নিজের বাবা মাকে রেখে। জন্য তো আর বাঁচতে পারলাম না। এত চেঁচামেচি করো না তো তুমি বাড়িতে এসে। দেখো কাকে সাথে নিয়ে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। একে আবার কোত্থেকে নিয়ে আসলে? ওকে আমি যে পাশের গ্রামে মাছ বিক্রি করি তোমাকে বলেছিলাম না? ছোট একটা বাচ্চা ছেলে, খুবই ভালো, গ্রামের সবাই তাকে ভালোবাসে, সবাই তার কাছ থেকে মাছ কিনে নেয়। এই হচ্ছে সেই ছেলেটি। ও আচ্ছা, তুমি তো বলেছিলে আমাকে। সেই ছেলেটা না? বাহ, দেখতে তো ভারী মিষ্টি। তা হঠাৎ করে কি মনে করে বাড়িতে আনলে? ওর বাড়ির লোকজন জানে তো? না বলে আবার আসেনি তো? তাহলে তো বাড়ির লোক চিন্তা করবে। বাড়িতে ওর বুড়িমা ছিল, তার জন্য কষ্ট করে মাছ ধরতো, মাছ বিক্রি করত। গত 2 দিন আগে ওর বুড়িমা মারা গিয়েছে, সেজন্য এখন আর কোথাও থাকবার জায়গা নেই। রাস্তার ধারে বসে বসে কাঁদছিল। আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি রাখবো বলে। তুমি কি বলো তো? এটা তো তুমি ভালো কাজ করেছো। আমাদের সঙ্গে থাকলে কোনো সমস্যা নেই। আসো আসো, তুমি আমাদের ছেলে হয়ে থাকবে। এই যে বাচ্চা ছেলে, এদিকে এসো, এদিকে এসো। তোমাকেই বলছি, এদিকে এসো। আমাকে ডাকছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই ডাকছি, এদিকে এসো, তোমার সাথে কথা আছে, শুনে যাও, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমাকে কি জন্য ডাকছেন বলুন না, শুনছি। গ্রামে কথা হচ্ছে তুমি নাকি সুকান্ত তার বাড়িতে থাকছো। তাদের কি করছি সেটা বলুন, তারপর আমি বলছি। তা অনেকদিন আগের কথা, প্রায় বছর 10 হবে বা তার চেয়ে কম। আমার ছেলেকে নিয়ে আমি একটা মেলায় গেছিলাম। হঠাৎ করে কালবৈশাখীর ঝড় শুরু হলো, বন্যায় পানি ঢুকতে থাকলো গ্রামে। আমি কোনোভাবে বেঁচে আসতে পারলেও আমার ছেলেকে নিয়ে ফিরতে পারিনি। গ্রামবাসী অনেকেই সেটা নিয়ে আমার সাথে কটু কথা বলেছে যে আমার ছেলেকে আমি হত্যা করে এসেছি, নিজে বেঁচে থেকেছি। কিন্তু আমি কোনোভাবেই ইচ্ছে করে আমার ছেলেকে ছেড়ে দিইনি। দরকার হলে আমি নিজে মরে যেতাম। আপনার ছেলের নাম কি বলুন তো? আমার ছেলের নাম তো ছিল মধু। আমার নাম রাধিকা, আর স্বামীর নাম সুকান্ত। কি হয়েছে বল না। যে বুড়িমা আমাকে মানুষ করেছে,
তিনিও আমাকে বলেছেন আমাকে কুড়িয়ে পেয়েছেন মারা যাবার আগে বন্যার পরে। আপনাদের যে নাম আমার বাবা মার নাম একই মিলে যাচ্ছে। তাহলে তাহলে তুই আমাদের মধু। উপরওয়ালা, তুমি কি আমার কপালে এতই সুখ রেখেছিলে? আমি আমার